একটা গোল্ডেন রুল হলো হোয়াট গেটস মেজার্ড গেটস ম্যানেজ, অ্যান্ড হোয়াট গেটস ম্যানেজ গেট ইমপ্রুভ। যেটাকে ম্যানেজ করা যায় সেটাকে ইমপ্রুভ করা যায়। সো কেপিআই মেজারমেন্ট is a fundamental task or job for your improvement activity. So garments এ মেজর কেপিআই কি কি হওয়া উচিত বা হতে পারে একটা অপারেশনাল লোকের জন্য বা ফ্যাক্টরির জন্য বা কোনো ম্যানুফ্যাকচারিং প্ল্যান্টের জন্য, সেগুলো নিয়ে আমরা একটু কথা বলবো। পুরো প্ল্যান্টের ম্যানুফ্যাকচারিং প্ল্যান্টের কিছু ম্যান্ডেটরি কেপিআই আমি মেনশন করেছি এখানে। কি কি আছে দেখেন। এফিসিয়েন্সি, আমরা সবাই এফিসিয়েন্সির বিষয়টা জানি। কিভাবে বের করি? প্রোডাকশনকে এসএমবি দিয়ে গুণ দিচ্ছি, এখান থেকে আমি প্রডিউস মিনিট পাচ্ছি বা আর্ন মিনিট পাচ্ছি, আর ভাগ দিচ্ছি অ্যাভেলেবল মিনিট বা স্পেন্ড মিনিট দিয়ে, যেটা কিনা পাচ্ছি ম্যান পাওয়ারকে প্রোডাকশন আওয়ার দিয়ে গুণ দিচ্ছি, সেটাকে আরো 60 দিয়ে গুণ দিচ্ছি, পার্সেন্টেজে নেওয়ার জন্য 100 দিয়ে গুণ দিচ্ছি। মেশিন ক্যাপাসিটি ইউটিলাইজেশন, এই জায়গাটা আমি মনে করি সবারই নজর দেওয়া উচিত। মেশিন ক্যাপাসিটি ইউটিলাইজেশন অথবা আরো স্পেসিফিক বলে ওয়ার্ক স্টেশন ইউটিলাইজেশন। অনেক ক্ষেত্রেই প্রোডাকশনের লোকজন কি করে, ইজি স্টাইল আসছে, বেশি অপারেটর লাগে না, দেখা যাচ্ছে আপনার 30টা মেশিন ইউজ করার সুযোগ আছে, তাদের 27টা মেশিন ইউজ করেই লেআউট হয়ে যাচ্ছে, বাকি 3টা ওয়ার্কারকে তারা আনইউটিলাইজ রাখে বা হেল্পারই করে। সেটা যখন তাদের কেপিআই এর মধ্যে সেট করে দিবেন, বাকি 3টা অপারেটর কিভাবে লাইনের মধ্যে ইউটিলাইজ করে ওদের থেকেও কিছু পিস বাড়ানো যায়, এটা নিয়ে তারা সচেতন থাকবে। সুইং প্ল্যান অ্যাচিভমেন্ট, এটা একটা কেপিআই হতে পারে। কি হবে? প্রোডাকশন অ্যাচিভমেন্ট ভার্সাস প্ল্যান গুণন 100%। এমএমআর, ম্যান মেশিন রেশিও, প্রেজেন্ট ম্যান পাওয়ারকে আপনার রানিং সুইং মেশিন দিয়ে ভাগ করবেন। রানিং সুইং মেশিন, খেয়াল করবেন এই জায়গাটাই অনেক ক্ষেত্রেই রং প্র্যাকটিস চালু আছে। নিয়ম হলো রানিং সুইং মেশিন দিয়ে ভাগ দেওয়া। অনেকে রানিং আইডল সুইং মেশিন দিয়ে যোগ করে তারপরে ভাগ দেয়। অনেকে মেশিন কাউন্টের সময় কাটিং, ফিনিশিং এগুলার মেশিনও যোগ করে। কেউ কিনা ট্রেনিং সেন্টার বা স্যাম্পল সেকশনের মেশিনও যোগ করে ফিগার কম দেখানোর চেষ্টা করে। ইন্ডাস্ট্রি কালচার হলো আপনার টোটাল প্রেজেন্ট ম্যান পাওয়ার, সিকিউরিটি ক্লিনার থেকে শুরু করে ওই কম্পাউন্ডের মধ্যে যত লোক কাজ করে সেটাকে এভারেজে সুইং সেকশনে কতগুলো মেশিন চলছে সেটা দিয়ে ভাগ দিবেন। কাট টু শিপ রেশিও, শিপ কোয়ান্টিটি ভাগ কাট কোয়ান্টিটি পার্সেন্টেজে নিয়ে যাবেন। অর্ডার টু শিপ রেশিও, এগেন শিপ কোয়ান্টিটি ভাগ অর্ডার কোয়ান্টিটি, কত পার্সেন্ট প্লাস শিপমেন্ট করলেন বা শর্ট শিপমেন্ট করলেন এটার ইন্ডিকেশন। অন টাইম ডেলিভারি, ফাইনাল ইন্সপেকশন পাস রেট। এর বাইরে আরো মেজর কিছু কেপিআই থাকতে পারে যেগুলো কিনা কি একটা ম্যানুফ্যাকচারিং এর নিজস্ব কেপিআই হতে পারে। কিছু কেপিআই আসতে পারে রিলেটেড টু পেনাল্টি, ইউজুয়ালি কাস্টমার ক্লেম বা কমপ্লেইন বা ডিসকাউন্ট, এগুলো খুবই কমন ইস্যু গার্মেন্টস। এতে এই ধরনের কিছু আসলে পয়েন্ট মাইনাস হয়ে যাবে, সেটা ভাবতে পারেন। নেগেটিভ মার্কিং থাকবে। আমি মেজর কয়েকটা দিয়ে এসেছি, এগুলা হলো ফ্যাক্টরি পারফরমেন্স বোঝায়। এখন এই পারফরমেন্সের সাথে প্রোডাকশনের লোক আছে, আই আছে, মেইনটেনেন্স আছে, প্ল্যানিং আছে, কার কতখানি কানেকশন ওইভাবে ওয়েটেজ দিয়ে আপনি ইন্ডিভিজুয়াল কেপিআই সেট করতে পারেন। সো টপ লেভেল কেপিআই নিয়ে আলাপ করলাম। হোয়াট অ্যাবাউট দ্য মিড লেভেল আর লোয়ার লেভেল? এই জায়গায় আমরা প্রচুর ভুল করি, একদম মানে বোল্ড মিস্টেক করি। কি হয়েছে? লাইক আপনার এফিসিয়েন্সির গল্পে আসি, দেখা যায় যে একজন প্রোডাকশন সুপারভাইজারেরও গোল এফিসিয়েন্সি, একজন জিএম তারও এফিসিয়েন্সি কেপিআই, সেম কেপিআই। এখানে আমাদের একটা বড় ভুল করি। এটা না করে আমাদের কি করা উচিত? কেপিআই এর ড্রাইভার খোঁজা উচিত। এফিসিয়েন্সিকে কি কি ড্রাইভ করতেছে সেগুলো অবস্থান বুঝে মিড লেভেল বা লোয়ার লেভেলের কেপিআই হিসেবে সেট করা যেতে পারে। এক্সাম্পল আসি, এফিসিয়েন্সি। একটু ভাবেন তো এফিসিয়েন্সির জন্য কি কি করণীয়? বেশি প্রডিউস করতে হবে, তাই তো? বেশি প্রডিউস করা মানে এফিসিয়েন্সি বাড়বে। সে বেশি প্রডিউস করার পূর্ব শর্ত কি?
প্রোডাকশন বাড়ানোর জন্য আপনি যখন পিএম রে ঝাড়ি মারেন, পিএম কে লাইন শিপ সুপারভাইজারে ঝাড়ি মারে, তারা ওয়ার্কারদের ঝাড়ি মারে। এই ঝাড়ি দিয়ে কোনো কাজ হয় না, যা হয় ক্ষণস্থায়ী। সো ফলাফল কি, যখন এফিসিয়েন্সির জন্য চাপ দেন তারা বোঝে আমার প্রোডাকশন বেশি লাগবে, উল্টা পথে হাঁটে। এটা না করে আপনি যদি এফিসিয়েন্সির কোর ড্রাইভার খোঁজেন, এক্সাম্পল ওয়ার্কারের স্কিলের সাথে এফিসিয়েন্সির একটা বিশাল সম্পর্ক। আপনার লাইনের ওয়ার্কারদের এভারেজ স্কিল যত বেশি হবে, একই সময়ের মধ্যে তত বেশি প্রডিউস করতে পারবেন। সো সুপারভাইজারদের জন্য একটা অন্যতম গোল হতে পারে ওয়ার্কারের এভারেজ স্কিল, যেটাকে রেটিং বলি, লাইনের এভারেজ রেটিং বা এভারেজ পারফরমেন্স, এটা সুপারভাইজারদের জন্য কেপিআই হতে পারে। একটা নির্দিষ্ট ইন্টারভ্যাল পর পর স্কিল মেজার করবেন, ওখান থেকে যে এভারেজ রেটিং আসবে সেটার সাথে তার একটা কানেকশন থাকতে পারে। দেন আর একটা কেপিআই আমরা সামনের ক্লাসে দেখব, ডাইনামিক ব্যালেন্সিং আছে। ওয়ার্কারদের মধ্যে ওয়ার্কলোডের যত পারফেক্ট ব্যালেন্স করে দিতে পারবেন, ওদের লস টাইম তত কমে যাবে, তত বেশি প্রোডাকশন হবে। সো লাইন ব্যালেন্সিং রেশিও তার জন্য একটা কেপিআই হতে পারে। তারপরে আমরা লিনের ওয়েস্টের মধ্যে দেখলাম ডাব্লিউপি ওয়ে কাইন্ড অফ ওয়েস্ট। সো ওয়ার্কার করে করে জমাচ্ছে, আপনি যখন ওয়ার্ক শেয়ারের টেন্ডেন্সি রাখবেন না, সে করে জমাইতে থাকবে অথবা স্লো হয়ে যাবে। সেইটাকে প্রোটেকশনের জন্য আপনি ডাব্লিউপি একটা কেপিআই দিয়ে দিতে পারেন, ডাব্লিউপি স্ট্যান্ডার্ড দিয়ে দিলেন, ওইটার সাথে তার সারা মাসে কি পরিমাণে ডাব্লিউপি মেনটেন করে সে কাজ শেষ করলো, স্ট্যান্ডার্ডের সাথে সেটা ডেভিয়েশন কতখানি, এটার বিবেচনায় তার একটা কেপিআই হতে পারে। সো অবশ্যই মিড লেভেল লোয়ার লেভেলে আলটিমেট আউটকাম কেপিআই না হয়ে ড্রাইভার কেপিআই সেট করা যেতে পারে। সো এফিসিয়েন্সির জন্য আপনি রেটিং দিয়ে বলেছি, রেটিং না দিয়ে সাইকেল টাইমে দিতে পারেন। এসএমবি আছে 20 মিনিট, তার সাইকেল টাইম কত ক্লোজার, ইউজুয়ালি এসএমবি 20 মিনিট হলে হয়তো সাইকেল টাইম দেখা যায় 23 মিনিট 24 মিনিট এরকম হয়ে গেছে। এটাকে সে যত নামায় নিয়ে আসতে পারবে, লাইনের পারফরমেন্স তত ভালো হবে। মানে কার সময় বেশি লাগতেছে তার ওয়ার্ক মেথড দেখে তাকে ট্রেন করে তার সময়টা কমিয়ে ফেলতে হবে, এটা তার একটা অন্যতম কেপিআই হতে পারে। এবার ব্যালেন্সিং রেশিও, এদের মধ্যে ওয়ার্কলোড যত বেশি ব্যালেন্স করতে পারবে, ওদের ওয়েটিং টাইমটা, পিছন থেকে পাচ্ছি না বা পিছনের জন করে দিতে পারছে না, পরের জন বসে আছে, বা আগের জন টানতে পারতেছে না, আমি স্লো হয়ে গেছি, এই ঘটনাগুলো ঘটবে না। একইভাবে ফাইনাল ইনস্পেকশন পাস রেট, এটা হয়তো বা একজন কোয়ালিটি জিএম বা ইভেন ফ্যাক্টরি হেডের জন্য একটা কোর কেপিআই। লাইনে চলে আসলে এর সাথে ফাইনাল ইনস্পেকশন পাস রেটের কোনো সম্পর্ক নাই, তার সাথে রিলেশন হলো লাইনের ডিএইচইউ কত। লাইনে আমরা কোয়ালিটি ঠিক করার জন্য ট্রাফিক লাইট মেনটেন করি। সো টিএলএস পারফরমেন্স, ট্রাফিক লাইটে তার কতগুলো রেড পড়লো, কতগুলো পড়লো বা কত পার্সেন্ট গ্রিন আছে, সেইটা তার কেপিআই এর একটা অংশ হতে পারে। এগেইন কিউসি পাস হওয়ার পরে সবগুলো ম্যানুফ্যাকচারিং এই লাইনের শেষে প্রতি ঘন্টায় বা 2 ঘন্টা পর পর একটা অডিট হয়, লট পাস হয়। কিউসি পাস বডির অল্প কিছু নিয়ে চেক করলো, ওই চেকে যদি ফেল করে পুরা বডিটি চেক করতে হবে, না হলে পরের সেকশনে চলে যাবে। সো এটার পারফরমেন্সও একজন সুইং সুপারভাইজার বা সুইং লাইনের কোয়ালিটি সুপারভাইজারের কেপিআই হিসাবে আসতে পারে। সো আরো বিশদভাবে এটা নিয়ে আলোচনা করা যায়, যার সংক্ষেপে কোর থিমটা ধরে দেওয়ার চেষ্টা করলাম। এইভাবে চিন্তা করতে থাকলে অবভিয়াসলি সেই চিন্তার সাথে আপনি এআই এর হেল্প নিতেই পারেন, বিকজ আমার মাথায় আসছে না এটা আর কোনো বাধা নয়। আপনি যেটা মাথায় ক্যাচ করতেছে না, ধরতেছে না, ওটা এআই কে দিলে সে অনেকগুলা হাই থটের জিনিস আপনাকে তুলে ধরবে, সেটা নিয়ে আপনি আপনার সাকসেসফুলি একদম জব ফাংশন ওরিয়েন্টেড কেপিআই প্রত্যেকটা লেভেলেই সেট করে দিতে পারবেন। সো ইন সামারি, মিড লেভেল আর বটম লেভেলের কেপিআই টপ লেভেল থেকে আলাদা হওয়া উচিত। টপ লেভেলের কেপিআইটা মূলত আউটপুট, আর মিড লেভেল বা বটম লেভেলের কেপিআই হওয়া উচিত সেই আউটপুটকে ড্রাইভ করে কোন জিনিসগুলো আর কোন আইটেমগুলো কারণে সেই ফাইনাল আউটপুটটা আসে, সেগুলো নিয়ে মিড লেভেল বা লোয়ার লেভেল কাজ করবে। সো দ্যাটস অল অ্যাবাউট কেপিআই। নেক্সট পর্বে আমরা আলাপ করব কিছু ওয়ার্ক মেথড ইমপ্রুভমেন্ট নিয়ে, ইমপ্রুভমেন্টের টেকনিক নিয়ে। আমরা মোশন ইকোনমি প্রিন্সিপাল দেখেছি,
আর্গোনমিক্স দেখেছি, মেথড স্টাডি দেখেছি, এআই সম্পর্কে একটু জেনেছি। সো এইগুলো কিভাবে ইউটিলাইজ করে আমরা কাজের সময়কে কমিয়ে আনতে পারি, কস্ট কমাইতে পারি, তার একটা ব্রিফ ধারণা নিব। সো আগামী পর্বে আপনাকে স্বাগতম। আপনি যদি এই চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর অলরেডি সাবস্ক্রাইবার হয়ে থাকলে এবং আমার লেকচার আপনার উপকারে এসে থাকলে লাইক দিতে ভুলবেন না এবং কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের আরও কিছু প্রশ্ন থাকলে সেগুলো আমাদের কমেন্টে জানাতে পারেন। সো সি ইউ ফর টুডে, নেক্সট পার্টে আপনাদের স্বাগত।